অবশ্যই দুধ, আম, দুধ, কাঁঠাল ইত্যাদি দিয়ে কিন্তু মানুষজন সেক্ষেত্রে পুজো দেন এবং স্ত্রী দেবতার যাদের প্রকৃতি মনে করা হয়, তো তাদের মুখটা কিন্তু আপনারা দেখবেন রাস্তার ধারেও যে সমস্ত মন্দির রয়েছে সেক্ষেত্রে কিন্তু ঢাকা থাকে। এবং যারা বাড়িতেও যাদের ধরুন স্ত্রী দেবতা রয়েছেন সেক্ষেত্রে মা কালী থাকুন, মা তারার প্রতিরূপ থাকুন, এবং অনেকে আমরা জিজ্ঞেস করছেন শ্রীময়ী এটা কি শুধু মূর্তি থাকলেই আমরা ঢাকবো, ফটো থাকলে কি ঢাকবো না, বা ফটো থাকলে কি খোলা থাকবে না? মানে স্ত্রী দেবতার মুখ হলে ফটো হোক এবং প্রতিকৃতি হোক, মূর্তি হোক, অবশ্যই কিন্তু সেটি ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন। ছোট কাপড়, মলমল কাপড় ইত্যাদি দিয়ে বা মানে হালকা নেটের ওড়না দিয়ে আপনারা কিন্তু সেক্ষেত্রে ঢেকে দেওয়ার চেষ্টা করবেন। এবং যারা ঠাকুরকে ওই প্রসাদে ফল বা মিষ্টি দেন তাদেরকে বলবো সঙ্গে ঠান্ডা দুধ কিন্তু অবশ্যই দেবেন। অম্বুবাচীর কৃত্যের মধ্যে, অম্বুবাচীর প্রসাদের মধ্যে দুধটা কিন্তু অবশ্যই, এবং মানে আমাদের দেশের দেখুন রিচুয়ালগুলো কতখানি প্রকৃতি নির্ভর সুবর্ণাদি। এই সময় দেখুন এই যে মানে আষাঢ় মাস, ভরা বৃষ্টির মাস, কিন্তু জায়গায় জায়গায় এই সময় কিন্তু এই সর্প কিন্তু বৃদ্ধি হয়। সুতরাং সেই মানে আপনারা অনেক পুরনো পঞ্জিকা অনেকের ঘাটেন কিনা জানি না, লেখা থাকে সর্প ভয় নিবারণ জন্য দুগ্ধপান অবশ্য কর্তব্য। মানে যেহেতু সাপের উপদ্রবটা বাড়ে সেটার জন্য কিন্তু দুধ খাওয়াটা কিন্তু মাস্ট।